বন্ধুরা দেখো, এখানে কিছু কাতলা মাছ আনা হয়েছে। চলো মাছগুলোকে ধুয়ে নিয়ে আসি। নুন দিয়ে মাখানো হয়েছে। দেখো মাছগুলো ধোয়া হয়ে গেল। কাতলা মাছগুলোকে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে। বন্ধুরা দেখতে থাকো। চলো, মাছগুলোর সাথে এখন নুন হলুদ দেওয়া হয়ে গেল। বন্ধুরা, নুন হলুদ দিয়ে এখন লাল করে ভেজে নেব। কাতলা মাছটা কিভাবে রান্না করব, চলো সবাই দেখতে থাকো আর আমার পাশে থাকো। দেখো, এখানে আলু কেটে ধুয়ে ভাজা বসিয়ে দেওয়া হলো। আলুগুলোকে ভেজে নিই, তারপর আবার ফিরে আসবো। বন্ধুরা দেখো, এখানে আলুর মধ্যে নুন দেওয়া হয়ে গেল। নুন হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমার পরিচয়টা দিয়ে নিই বন্ধুরা। আমি স্বপ্না, আমার চ্যানেলের নাম স্বপ্না রায় ব্লগ। আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ, সবাইকে অনেক অনেক ভালোবাসা। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম। দেখো, এখানে আলুগুলো লাল করে ভেজে নিলাম, ভেজে নামিয়ে নিয়েছি বন্ধুরা। এখন মাছটা রান্না বসিয়ে দেব, দেখতে থাকো। মাছের মধ্যে নুন হলুদ মেখে কিছু সময় রেস্টে রাখা হয়েছে। এখন মাছগুলোকে ভেজে নেব, দেখতে থাকো। মাছগুলো ভাজা বসিয়ে দিলাম। একটা চুলাতে মাছ ভাজা হচ্ছে আর এক চুলাতে তরকারিটা রান্না করা হয়েছে। বন্ধুরা দেখতে থাকো, দুই চুলার মধ্যে দুইটা কাজ করা হয়েছে, একসাথে রান্নাটা রেডি হয়ে গেল। দেখো, এখানে আলু দিয়ে মাছের ঝোলটা উতরান উঠে গেল। সব কিছু একসাথেই রেডি করা হয়েছে। দেখো, মাছগুলো ভেজে এখন ঝোলের সাথে দেওয়া হবে। বন্ধুরা, অনেকগুলো ভিডিও ডিলিট হয়ে গেল, তার জন্য অনেকটাই দুঃখিত। আজকের ভিডিওতে অনেকগুলো ভিডিও ডিলিট হওয়াতে খুব খারাপই লাগলো। কেউ কিছু মনে করো না, সবাই একটু মানিয়ে গুছিয়ে দেখিয়ে নিও। বন্ধুরা সবাই একটু ক্ষমা করে দিও, কারণ ভিডিওগুলো ডিলিট হয়ে গেল। আর কি করব, এখন তো আর পাচ্ছি না। বন্ধুরা দেখো, পরপর মাছগুলো একসাথে ভাজা রেডি হয়ে গেল। আরও কিছু মাছ আছে, এগুলোকে ভেজে নেওয়া হবে। দেখো, কিছু কিছু মাছ ভাজা মাছগুলোকে এখন ঝোলের সাথে দেওয়া হবে। আবারও মাছ ভাজা বসিয়ে দেওয়া হয়েছে। এখন মাছগুলো ঝোলের সাথে দিয়ে দেব, দেখতে থাকো। বন্ধুরা দেখো, মাছ ভাজাগুলো এখন ঝোলের সাথে দেওয়া হয়েছে। ঝোলটা উতরান উঠে গেল। ঝোলের সাথে মাছগুলো দিয়ে আরও কিছু সময় উতরান উঠিয়ে নেব, দেখতে থাকো। কাতলা মাছের রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে একটু দেখার সুযোগ করে দিও। পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব। সবাই এইভাবে পাশে থাকো, সাথে থাকো। এখন ঝোলটা উতরান উঠে যাক। বন্ধুরা, মাছের ঝোলের রেসিপিটা এতটা টেস্টি হয়েছিল, মানে কি বলবো। তোমরা এইভাবে একবার রান্না করে বাড়ির সবাইকে বন্ধুরা দেখো, গাছ থেকে ধনিয়া পাতা পেড়ে এনে এখন ঝোলের সাথে দেওয়া হয়েছে। ধনিয়া পাতাগুলো দিয়ে তারপর কিছু সময় আর একটু উতরান উঠিয়ে নেব, দেখতে থাকো। বন্ধুরা সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। ভিডিও শেষে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার মাছের রেসিপিটা।
যদি ভালো লাগে বন্ধু বান্ধবীর মাঝে একটু শেয়ার করে দেখার সুযোগ করে দিও। আর সবাই এভাবে পাশে থাকো, পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব। দেখো কালারটা কেমন হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। কাতলা মাছ আলু দিয়ে পাতলা করে ঝোল রান্না করা হয়েছে, খুব কম তেল মশলা দিয়ে। দেখো বন্ধুরা কালারটা কেমন হয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা হলো। বন্ধুরা এইভাবে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখো, দারুণ টেস্টি লাগবে। সবাইকে পরিবেশন করিয়ে দিতে পারবে, বড় থেকে ছোট পর্যন্ত সবাই খুব ভালোবাসবে। দেখো মাছের ঝোলটা রেডি হয়ে গেল, এখন নামিয়ে একটা পাত্রতে ঢেলে নেওয়া হবে। দেখতে থাকো সবাই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা। সবাই একটু হাইপ দিয়ে ভিডিওটা দেখতে থাকো। আমাদের হাইপের প্রচুর প্রয়োজন আছে বন্ধুরা। একটা হাইপ আমাদেরকে অনেকটা দূর এগিয়ে নেওয়া সাহায্য করে। সবাই একটা করে হাইপ দিও ভিডিওটাতে। বন্ধুরা দেখো এখন একটা পাত্রতে ঢেলে নেওয়া হবে। কি কি রান্না করলাম সব কিছুই তুলে ধরলাম তোমাদের সাথে। দেখো এখন মাছটা একটা পাত্রতে ঢালে নেওয়া হবে, অল্প অল্প করে নামিয়ে নেওয়া হচ্ছে। নামিয়ে নিই, তারপর আবার ফিরে আসবো, দেখতে থাকো। আর সবাই কমেন্টে জানাবে কেমন হলো। তোমাদের একটা কমেন্টের অপেক্ষায় আছি বন্ধুরা। এতটা সময় আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখো একটা পাত্রতে নামিয়ে নেওয়া হয়েছে। দেখো এখানে মাছের তেল পেঁয়াজ দিয়ে রান্না করা হয়েছে বন্ধুরা। তোমরা কে কে মাছের তেল খেতে ভালোবাসো সবাই একটু কমেন্টে জানিও। দেখো ফাইনালি মাছের তরকারির রূপটা তোমাদের কাছে তুলে ধরলাম। বন্ধুরা এতটা সময় আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই এইভাবে পাশে থাকো, সাথে থাকো। পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই।